কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য। রাজধানীর কাকরাইলে শুক্রবার রাত ৮টায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। তারা বলেন, ঘটনার শুরুতে উভয় পক্ষকে শান্ত থাকতে ও শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করতে এবং দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার জন্য অনুরোধ জানান। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালান এবং রাত ৯টার দিকে আবারও মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বৃদ্ধি করেন। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান। ফলে সেখানে মারাত্মকভাবে জনদুর্ভোগ বৃদ্ধি পায়। বাহিনীর শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা তারা অগ্রাহ্য করার কারণে জননিরাপত্তা রক্ষাতে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে বাধ্য হয়। তাতে করে ঘটনাস্থলে সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হন। আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলেছে, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পূর্ণ ব্যক্ত করেছে এবং জনগণের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। প্রিয় দর্শক, আমাদের রকমারি নিউজের পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার নিউজ আপডেট। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।